খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী 60 জন সাহাবী শুনে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমার ভাই বুঝতে পারছে। ইমানি আয়াত, যেই আয়াত তেলাওয়াত করেছে 60 জন সাহাবীর পা জমিন থেকে উপরে উঠে গেল। সুবহানাল্লাহ বলে। এক এক লক্ষের বিরুদ্ধে এক একজন ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমান দুর্বল, আল্লাহ বললেন খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি। দুর্বল ওরা নয় যাদের ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ঈমানদারের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিনদুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে একা ছিলেন। আল্লাহর নবী কলেমা দাওয়াত দিয়েছিল। মক্কার কত বড় বড় লিডার মুস্তানেরা ছিল। আল্লাহর নবীকে কি জানে মেরে দিতে পেরেছিল নাকি? পেরেছিল? আর নবীর সঙ্গে কে ছিল? মক্কার মানুষরা আল্লাহ নবীকে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। আল্লাহ নবী যখনই বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার সব মানুষগুলো আল্লাহর নবীর দুশমন হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ পাক 4টে মেয়ে দিয়েছিলেন। খুব মনোযোগ। যায়েনাব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এর মধ্যে একটা মেয়েকে আল্লাহ নবী নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। নাম কি? আবু লাহাবের ছেলে উতাইবা। সে বাগে খাবার ঘটনা বলবো না। আল্লাহ নবী জানে দুশমন বেঈমান আবু লাহাব যার সম্বন্ধে কোরআনে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? কমপ্লিট সূরা। এই আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে যায়েনাবকে রাসূলুল্লাহ বিয়ে দিয়েছিলেন। আর সে সময় নিয়ম ছিল মুসলমানদের সঙ্গে যারা ইহুদি খ্রিস্টানদের বিয়ে হতো তখনও নিষেধ আজ্ঞা জারি হয়নি। রাসূলুল্লাহ বিয়ে দিয়েছিলেন। উতাইবাকে আবু লাহাব বললেন, উতাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যে নিয়ে এসেছি বাড়িতে, ও যে ভালো হবে না, সে যে আমাদের ধর্মকে খারাপ বলে। অতএব যায়েনাবের উপরে অত্যাচার শুরু করো। এখন বলেন, সন্তানের উপরে অত্যাচার হলে মা বাপের কষ্ট হবে না? হবে না? সন্তান কষ্ট পেলে মা বাপ বুঝতে পারে না? পারে না? আবু লাহাবের বেটা উতাইবা আল্লাহ নবীর খদিজা টুকরি মেয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মারতে লাগলেন। এ যায়েনাব,
কলেমা ছেড়ে দিতে হবে। যায়েনাব আমার বাড়িতে থাকতে গেলে তোর বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে হবে। হযরত যায়েনাব বলেছিলেন মরে যাব মারা যাব জীবন দিয়ে দেব আল্লাহ পাকের মহাবাণী কলেমা ছেড়ে দেব না। খুব গভীর বলুন। আল্লাহ নবীর খলিলা তুলবে হযরত যায়েনাবকে এত মার মেরেছে তাইবা হযরত যায়েনাবের চোখের পাশে রক্ত জমে গেল। আল্লাহ নবী চিন্তা করছেন যায়েনাবের বিয়ে দিলাম, কিন্তু যায়েনাবের মা হযরত খাদিজা তো দুনিয়ায় নাই, আমার যায়েনাবের কে খবর নেবে? আল্লাহ নবী হিজরতের কিছুদিন আগে আস্তে আস্তে যায়েনাবের বাড়ি গিয়ে হাজির। ও মা যায়েনাব, তোমার চোখের পাশে দাগ হলো কেন মা? ও মা যায়েনাব, তোমার গায়ে দাগ হলো কেন মা? ও সমাজে কিছু পশু রয়েছে বাবা, বিবিকে ধরে গরুর মতো করে পেটায়। আমি ওদেরকে বলি আল্লাহ তোমাকে মেয়ে দিক, মেয়ে যে কত মহব্বতের জিনিস, যার মেয়ে নাই সে বুঝবে না। হযরত যায়েনাব আল্লাহ নবীকে কিছু বললেন না। যায়েনাবের মনে মনে হলো আমার মা খাদিজা আমাদেরকে রেখে এতিম করে চলে গিয়েছে। আমার আব্বা রাসূলুল্লাহ দিনাত আমার আব্বাকে কেউ মারে, আমার আব্বার একবেলা খায় না। আমার আব্বা মক্কার চতুর্পাশে দুশ্মনে ভরা। আমি যায়েনাব যদি বলি তোমার জামাই কলমা পড়ার জন্য মেরেছে, আমার মা খাদিজা নাই, আমার আব্বা রাসূলুল্লাহকে কে সান্ত্বনা দেবে? আমি রাস্তায় আসার পথে যুবকদের কাছ থেকে মদের দুর্গন্ধ পেয়েছি। আল্লাহ নবীর মেম্বারে বসে সত্য কথা বলছি। যুবকরে তোর পায়ে ধরে বলি যুবক, তোর জন্য আমার নবীর জীবনে কত মার খেয়েছে। তুই সেই যুবক হয়ে নবীর মাহফিলে এসে মদ খাস, ঘুরে ঘুরে বেড়াস পাগলের মতো। তোকে কি আল্লাহ নবীর সম্মুখে দাঁড়াতে হবে না? ইমানি দূর থাকলে তো কলিজায় চোখে পানি আসে। আলেম মানুষ বসে বসে কাঁদছে, দেখেন কলিজায় ইমানি নূর আছে বাবা। হযরত যায়েনাব কোনো কথা বললেন না। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আমার যায়েনাবের উপরে অত্যাচার হচ্ছে।